ইভিনিং বন্ধুরা, সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই আরও একবার স্বাগত। আমি সোনালি আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো আর আমরাও ভালো আছি। সন্ধ্যা থেকে আমাদের এইদিকে শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। এখন ঘড়ির কাঁটাতে বাজে 6টা সাড়ে 6টা মতো, আর ঠিক এই মুহূর্ত থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে সারাদিন একটু ব্যস্ত থাকার কারণে ব্লগটা স্টার্ট করতে পারিনি। একটু ব্যাংকে দরকার ছিল আর সেখানেই কেটে গেছে আজকে প্রায় সারাটা দিন। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা আর এখন দেখো মাম্মামের জন্য আমি একটু টিফিন করতে চলে এসেছি। তো আজকেই সন্ধ্যাবেলা মাম্মামকে টিফিনে বানিয়ে দিলাম একটু কর্নফ্লেক্স। প্রথমেই দুধটা গরম করে নিয়েছি আর তার মধ্যে কর্নফ্লেক্সটা দিয়ে দিলাম। খুব কম সময়ে খুব চটজলদি এই টিফিনটা কিন্তু বানিয়ে ফেলা যায়। মাম্মাম খেতে খুব পছন্দ না করলেও মাঝে মধ্যে যদি টিফিনে কর্নফ্লেক্সটা রাখি মাম্মাম কিন্তু খেয়ে নেয়। তো যাই হোক, এখন দেখো মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি আর এই দেখো আমার বিছানার অবস্থাটা। জানো তো, প্রায় প্রত্যেক দিনই আমাকে দুবার করে বিছানা পরিষ্কার করতে হয়। মর্নিংয়ে তো একবার করে করতেই হয়, আর তার সাথে পার ডে ইভিনিংয়েও কিন্তু আমাকে বিছানা পরিষ্কার করতে হয়। যেহেতু মাম্মাম সারাদিন খেলাধুলা করে, তো সেই জন্য ইভিনিংয়ে আমি আরও একবার করে বিছানাটা পরিষ্কার করে নিই। তো যাই হোক, মাম্মামকে কর্নফ্লেক্স দিয়েছি আর তার সাথে নিজেও একটু দুধ চা বানিয়ে নিয়েছি। তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে আর এখন দেখো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমার মনে হয় সন্ধ্যাবেলা পড়াশোনা করার আগে যদি নিজের চারপাশটাই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে মনোযোগ দিয়ে কখনোই পড়াশোনা করা যায় না। তো সেই জন্য মাম্মামকে আমি কিন্তু প্রত্যেক দিনই পড়াশোনা করানোর আগে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর কিন্তু আমি ওকে পড়াতে বসাই। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তারপরে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো দেখো এখন ভাঁজ করে নিচ্ছি। তো আমি জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম আর এদিকে দেখো আমার মাম্মাম আবার খেলা শুরু করে দিয়েছে। আর জানো তো, এই শিক্ষাটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। আমার মা সবসময় বলে যে যদি নিজের চারপাশটাই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে নিজের মাইন্ডটাকেও ফ্রেশ রাখা যায় না আর কোনো কাজই মনোযোগ দিয়ে করা যায় না। তো সেই জন্য সবথেকে প্রথমে প্রয়োজন নিজের চারপাশটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তবেই যে কোনো কাজ সুন্দরভাবেই করা সম্ভব। আর আমি সবসময় আমার মায়ের এই কথাগুলো মেনে চলার চেষ্টা করি, আর সবসময় চেষ্টা করি নিজের চারপাশটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো যাই হোক, এই দেখো আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে আর এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু প্রত্যেক দিনই আমাদের তিনজনকেই বাইরে বেরোতে হয়, তার জন্য এই জামা কাপড় গোছানোর কাজটা আমার পার ডে রুটিন থেকে কিন্তু বাদ পড়ে না। প্রায় প্রত্যেক দিনই আমাকে অল্প হলেও জামা কাপড় গোছাতে হয়, আর আমি চেষ্টা করি যে দিনের কাজ সেদিনে কমপ্লিট করে রাখা। তো আমি জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম আর এদিকে দেখো হাজব্যান্ড চলে এসছে বাড়িতে, আবার ও মিয়ামোর থেকে কতগুলো খাবার নিয়ে এসছে। তো আমি আগে জানলে হয়তো মাম্মামের জন্য আর কর্নফ্লেক্সটা বানাতাম না, তো আমাদেরকে না জানিয়েই খাবারগুলো নিয়ে এসছে। আর মিয়ামরের না প্রত্যেকটা খাবার কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। আর মাম্মামের জন্য অনেকগুলো ফলও নিয়ে এসছে। জানো তো, আমার মেয়ে না খুব একটা ফল খেতে কিন্তু পছন্দ করে না, তো ওকে জোর করেই একটু খাওয়াতে হয়। আর আমি চেষ্টা করি মাম্মামের খাবারের তালিকায় প্রত্যেক দিন অন্তত একটা হলেও ফল রাখার। আর এই যে দেখো একটা আমও নিয়ে এসছে। আবার আমি আগের দিন ওকে বলছিলাম একটু আম নিয়ে আসার জন্য, কারণ একটু আম খেতে না মন করছিল। আমের সিজনটা তো প্রায় শেষ হতে চলেছে, তো সেই জন্যই হয়তো একটু ইচ্ছে করছিল। তো যাই হোক, এখন ফলগুলো সব গুছিয়ে নিয়েছি আর একটু জলের বোতলগুলো এখন ভরে নিচ্ছি। সকালের তুলনায় সন্ধ্যাবেলা একটু কাজের পরিমাণ কম থাকলেও বেশ কিছু ধরা বাঁধা কাজ কিন্তু সন্ধ্যাবেলা আমাকে করতেই হয়। তো জলের বোতলগুলো দিনে দুবার করে মোটামুটি ভরে নিলে হয়ে যায়। সকালে একবার করে ভরে নিই আর এই সন্ধ্যাবেলা একবার করে ভরে নিলে সারাটা দিন আমাদের কেটে যায়। আর মাম্মামের জন্য তো আলাদা জলের বোতল ইউজ করি। তো যাই হোক, এই দেখো জলের বোতলগুলো ভরে এখন ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম। যদিও এখন ফ্রিজের জল খুব একটা লাগে না, কারণ বাইরে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, ওয়েদারটা যথেষ্টই ঠান্ডা আছে। তাহলেও একটু ফ্রিজের মধ্যে রেখে দিই, হালকা একটু ঠান্ডা হলে জলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে।
তো বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে, এখন ঘড়ির কাঁটাতে বাজে 8:30 9টা মতো। মাম্মামকে অনেকটা সময় পড়ালাম আর এখন চলে এসেছি কিচেনে রাত্রে রান্না করার জন্য। তো এই দেখো হাজব্যান্ড আজকে আবার একটু মাংস নিয়ে এসছে, বললো বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর একটু মাংস খেতেও মন করছে। তো যেমন ইচ্ছা তেমন কাজ, দেখো মাংস কিনে নিয়ে এসছে। প্রথমে না ও বলছিল ও একটু বিরিয়ানি খাবে, তো আমিই বললাম যে না বিরিয়ানি আনতে হবে না, তার থেকে একটু মাংস কিনে নিয়ে আসো, আমি মাংস রান্না করে নিচ্ছি। তো প্রথমে আলুটা ভেজে নিয়েছি আর পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু আমার কাটা পেস্ট করা হয়ে গেছে। আর এখন একটু টমেটো কেটে নিলাম। তো এই দেখো আমি এখন চিকেনটা রান্না করা শুরু করে দিয়েছি। তো মশলাটা ভালো করে এখন কষাই করে নিচ্ছি। তো আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো মশলাটা ভালো করে কষে নিয়েছি আর এখন দেখো চিকেনটা দিয়ে দিলাম। আর এর আগেও তোমাদের সাথে আমার চিকেন রেসিপিটা শেয়ার করেছিলাম বলে আজকে আর শেয়ার করলাম না। আর দেখো খুব কম করেই না চিকেনটা নিয়ে এসছে, কারণ বাড়িতে কেউ নেই, আমরা 3জনেই খাবো। আর শাশুড়ি মা গেছে না দেশের বাড়িতে, মা মাঝে মধ্যেই দেশের বাড়িতে যায়, আমাদের দেশেও না একটা বাড়ি আছে। আর জানো তো আমাদের দেশের বাড়িতে না প্রচুর ফলের গাছ ছিল, প্রায় 15-20টা মতো আম গাছ, কাঁঠাল গাছ বা তারও বেশি ছিল হয়তো, আর অন্যান্য ফলের গাছও না প্রচুর পরিমাণে ছিল। কিন্তু কি হয় বলতো, যেহেতু আমরা দেশের বাড়ি থেকে অনেকটাই দূরে থাকি আর সবসময় গিয়ে গিয়ে আনাও পসিবল হয় না, তো সেই জন্য না কোনো ফলই আমরা সেইভাবে পেতাম না। তো সেই জন্য এবছর না সমস্ত গাছ আবার বিক্রি করে দিয়েছে। তো কি আর করা যাবে, এখন সমস্ত ফল আমাদেরকে কিনেই খেতে হচ্ছে। তো ওদিকে চিকেনটা রান্না হচ্ছে আর এদিকে দেখো একটু সবজি কেটে নিচ্ছি, এগুলো না একটু ভাজা করে নেব। ক্যাপসিকামটা দেখলাম একটু শুকিয়ে শুকিয়ে মতো গেছে, তো সেই জন্য ক্যাপসিকাম আলু একটু তার সাথে গাজর দিয়েছি আর একটু বিনস কেটে নিয়েছি। তো এগুলোই হচ্ছে ভাজা করে নেব। আর আমাদের রান্নাটা হয়ে গেলে আবার মাম্মামের জন্য একটু প্রেসার কুকারে চিকেন করে দেব। ঝাল ছাড়া চিকেন খেতে কিন্তু কারোরই খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য চিকেনটা যখন রান্না করি তখন কিন্তু অবশ্যই মাম্মামের জন্য আলাদা করে দিই। তো এই যে দেখো এখন হচ্ছে প্রায় মাংসটা হয়ে এসছে আর এদিকে ভাজাটাও বসিয়ে দিয়েছি। আমার রান্না কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি, তো ওদিকে রান্না হচ্ছিল আর আমি ততক্ষণে দেখো কিচেনটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা আমি প্রত্যেক দিনই রান্নার মাঝখানে করে থাকি, এটাতে আমার না খুবই সুবিধা হয়। আর আমি এদিকে রান্না করছি আর মাম্মাম ওদিকে ওর পাপার সাথে খেলা করছে। মেয়ে তো সেইভাবে ওর পাপাকে সারাদিনই পায় না বললেই চলে। সকালে ঘুম থেকে উঠে পড়ে স্কুলে বেরিয়ে যায়, তারপরে ওর যখন বাড়ি ফেরে তখন ওর পাপা আবার অফিসে বেরিয়ে যায়। আর রাত্রে যখন ওর পাপা বাড়ি ফেরে তখন হয়তো কোনো দিন ঘুমিয়ে পড়ে, আবার কোনো দিন একটু তাড়াতাড়ি ফিরলে তো খুব বেশিক্ষণ মানে জেগে থাকে না, ওকে তাড়াতাড়ি আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো সেই জন্য পাপাকে না খুব বেশিও কাছে পায় না। আর যেদিন পর পাপা একটু তাড়াতাড়ি বাড়ি আসে সেদিন তো পাপাকে ছাড়তেই চায় না, এমনই একটা ব্যাপার। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি বাড়ি এসছে তো মাম্মা আমার পাপার সাথে খেলা শুরু করেছে। আর এদিকে দেখো আমার তেজপাতাটা শেষ হয়ে গেছে, তো এখন তেজপাতাটা একটু ভরে নিলাম। তেজপাতা না এই কন্টেনারে রাখলে না বেশ ভালো হয়, মানে রাখতে একটু সুবিধা হয়, তো সেই জন্য না আমি তেজপাতাটা এই ধরনের কন্টেনারে রেখে থাকি। তো এদিকে দেখো আমার চিকেন কষাটা হয়ে গেছে আর এদিকে ভাজাটাও আমার প্রায় হয়ে এসছে। তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, তোমাদের কমেন্টগুলো পড়লে না সত্যি বলতে আমি ভীষণভাবে ইন্সপায়ার হই আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তো যে সমস্ত বন্ধুরা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই দেখো আমার চিকেন কষাটা একদম রেডি হয়ে গেছে। আজকে না চিকেনটাকে একদম ঝাল ঝাল করে কষা করে নিয়েছি, খুব বেশি না ঝোল রাখিনি। আমার হাজব্যান্ড আবার একটু চিকেনের ঝোল খেতে পছন্দ করে, তো আজকে যেহেতু দুজনে খাবো তো সেই জন্য না একদম মাখা মাখা করে কষা করে নিয়েছি। তো আমার রান্নাবান্না তো এখন একদম কমপ্লিট হয়ে গেছে আর কিচেনটাকেও সুন্দরভাবে এখন গুছিয়ে নিলাম। তো চলো তোমাদেরকে একটু দেখাই আজকে রাত্রের মেনুতে কি কি আছে। যদিও রান্না করতে করতে তোমাদের সাথে অনেকটাই শেয়ার করে নিয়েছি, তো যাই হোক আমাদের জন্য এই যে ভাজা আর চিকেন কষা আর মাম্মামের জন্য ঝাল ছাড়া চিকেন কষা। এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 10:30 মতো আর এখনও কিন্তু বৃষ্টির ফোঁটা বন্ধ হয়নি। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নেব। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।